ঘুরতে যেতে, বেড়াতে যেতে কার না ভালো লাগে বলেন? আমারও খুবই ভালো লাগে। আজকে কোথায় গেলাম, কি কি করলাম, এগুলো নিয়েই থাকছে আমার ছোট্ট মিনি ব্লগ। এগুলোর কিছু ক্লিপ আমার আগেই নেওয়া ছিল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? যা যা করব সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। রাফাজ ব্লগ মিনি ব্লগটা তৈরি করা। যাই হোক, তার আগে বলে রাখি, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি গোসল করে নিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, তারপরে এই তো রেডি হয়ে বের হয়ে গেলাম আমি আর আমার হাজব্যান্ড। আপনাদের দেখাচ্ছি আমার বাসার একটু আশেপাশের ভিউটা, মানে গেটের সাইডের ভিউটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে এই তো আমরা রাস্তায় বের হয়ে গেলাম। রাস্তায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল এবং বাতাসও ছিল। এটা তো শীত প্রধান দেশ, এখানে 9 মাসই ঠান্ডা থাকে এবং বরফও পড়ে, মানে তুষারপাতও হয়। তারপর আমরা ট্যাক্সিতে উঠে গেলাম। এই তো ট্যাক্সিতে উঠে আমরা ফার্স্টে এই যে আপনাদের একটু লেবাননের শহরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা শীত প্রবাহ দেশ, তাতে কি হয়েছে, আবার কিন্তু এই শীতেই কিন্তু বৃষ্টি হয়, আজব একটা ব্যাপার। সেটাই নিয়েই আমি একটু কথা বলছিলাম। এই তো লেবাননের রাস্তাটা আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম, একটু ওয়েদারটা দেখালাম। এরপরে এই তো আমি আর কি নিয়ে বকবক করছিলাম যেন। প্রথমেই আমি আব্বুর বাসায় যাব, সেজন্য এই তো ট্যাক্সি থেকে নেমে গেলাম। এই তো আমার আব্বুর বাসায় চলে আসছি, সেজন্য ট্যাক্সি থেকে নেমে গেলাম। তারপরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল সেদিন। বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। বৃষ্টি হলে আমার খুবই ভালো লাগে, কিন্তু এখানে কিন্তু আমি ভিজতে পারি না, সেজন্য একটু আফসোস হয়। এখানে কিন্তু অনেক মানে জোরে গাড়ি চলছিল আর বৃষ্টি হয়েছিল, তাই একটু দেখালাম। তারপর এই তো আমি কথা বলতেছিলাম, ওই যে কি যেন একটু বলতেছিলাম, আমার এখন আর খেয়াল নাই, ভুলে গেছি। তারপর এই তো ভাবির বাসার রাস্তায় চলে আসলাম। ট্যাক্সিতে ছিলাম, তারপর ট্যাক্সিতে নেমে তারপর এই ভিডিও ক্লিপ নেওয়া। এই তো হাঁটতে হাঁটতে ওই ভাবিদের বাসা দেখা যাচ্ছে, সেগুলো নিয়ে একটু কথা বলছিলাম, আপনাদের কাছে দেখাচ্ছিলাম। এই তো একটু একটু করে মানে ক্লিপ নেওয়া ছিল, সেগুলোই সব কিছু অ্যাড করে এই মিনি ব্লগটা আমার তৈরি করা। তারপরে এই তো সুন্দর একটা প্লেস, একটা সুন্দর ওয়েদার, খুব সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর এই তো ভাবিদের বাসায় ওখানে যাচ্ছি, আর একটু হেঁটে যাচ্ছি। এতে অনেক পরিমাণ বাতাস হচ্ছিল, দেখছেন আমার চুলগুলো কীভাবে উঠছে। এতো ভাবিদের বাসায় চলে আসলাম, একটু নাস্তা করে নিয়েছিলাম, ওটার ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এই তো এই পিকলস দেখাচ্ছিলাম, এখানে লেবানিজরা নাবিজ বলে। এতে এক এক করে কিছু কিছু জিনিস দেখাচ্ছি, ক্লিপ অ্যাড করে দিয়েছিলাম যেগুলো। তারপরে আমরা কিন্তু গাছে, মানে ভাবি কিন্তু গাছে উঠছিল কমলা লেবু পাড়ার জন্য। গাছে অনেক কমলা লেবু হয়েছে, ভাবি আর আমি মিলে কিছু কমলা লেবু পেড়ে নিলাম। আমি কিন্তু গাছে উঠতে পারি না, ভাবি উঠছিল আর আমি নিচ থেকে কালেক্ট করছিলাম। তারপর আপনাদের দেখাচ্ছিলাম যে আমরা কেমন কমলা লেবু পেরেছি কতগুলো, সেগুলোই একটা ক্লিপ নিলাম। তারপরে এ তো আমাদের আসার সময় হয়ে গেছে, তখন ভাবে অনেক কিছু রান্না করেছিল, এই যে সাদা ভাত, গরুর মাংস, চিংড়ি দিয়ে ছিম, তারপর রুই মাছ দিয়ে ওটা কি লাউ শাক, কচু দিয়ে চিংড়ি মাছ, এই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, এতে এগুলোই ছিল সেদিনকার খাবার। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ রাফাজ ব্লগটা ফলো করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।